আমরা এত অসহায় নির্লজ্জ জাতি, আমাদের বলতে হচ্ছে আমরা শহীদের অধিকার পাই না, শহীদের চিকিৎসা পাই নাই, শহীদের না খেয়ে থাকে, শহীদের খোঁজ খবর নেওয়া হয়। আজকে শহীদের উপর ভর করে বিএনপি সরকার, জামাত সরকার, তারা চেষ্টা করতেছে, বাট যেভাবে চেষ্টা করতেছে সেভাবে সম্ভব না। আমাদের বড় শত্রু ভারত এবং আওয়ামী লীগ, এদের জ্বালায় আমরা দাঁড়াতে পারতেছি না। আর এই আমাদের দেশে আরেকটা বড় শব্দ হলো সুশীল। এই সুশীল আমাদের 24-কে কলঙ্কিত করতেছে। কোথায় সুশীল? এই সুশীলও একবারও হবে না। 52-র সাথে তুলনা করে 6 জন মারা গেছে 52-তে, আর আজকে 24-এ কতজন মারা গেছে ভাবেন একটু। আমরা কোন জায়গায় কার সাথে কি তুলনা করি একটু দিই না। এর সম্মান মর্যাদা আকাশ সমান। এই 24-এর এরকম যোদ্ধা পৃথিবীর ইতিহাসে নাই। নিরস্ত্র যোদ্ধারা এই হেলিকপ্টার সহ বহু বড় বড় সমরযানের বিরুদ্ধে যুদ্ধ করছে, কারণ এত শক্তি ছিল। তা আমরা এটাকে মূল্যায়ন করতে পারতেছি না। আসলে বললে লজ্জা লাগে, কিন্তু তারা তো কোনো কাজ করে নাই। আজকে যারা ক্ষমতায় তারা তো কোনো কাজ করে নাই, তারা তো দেখে নাই, তাদের কোনো আত্মীয় মারা যায় নাই, তাই তাদের মনে কষ্ট নাই। এরপরে এই কথাবার্তা চলবে, আন্দোলন চলবে, অসমাপ্ত বিপ্লব। এরপরে বিপ্লব যখন হবে, আমার মনে হয় এরা শিক্ষা পাবে। আমরা ওইভাবে আর সুযোগ দিব না। এবার যেমন কাজ করতে পারেনি ডক্টর ইউনূস, আগামীতে সে সুযোগ পাবে না। আমরা জানি কোথায় সমস্যা। আমরা স্বাধীনতার কথা বলি যে 47-এর আগে থেকেই, কিন্তু মূল স্বাধীনতা আসে নাই। কারণ স্বাধীনতার নাম দিয়ে ব্রিটিশকে তাড়াইছি, মানে সাদা আমরা তাড়াইছি, আইন পরিবর্তন করি নাই। এই আইন পরিবর্তন না করলে আমরা স্বাধীনতার মুক্ত হব না। যার জন্য জুলাই সনদ, এই সরকার জুলাই সনদ বলে গেছে, কিনিয়ে বিনিয়ে কথা বলতেছে। আমাদের হয়তো আরো কঠিন হইতে হবে, রাজপথ আবার রক্তাক্ত হবে, কিন্তু এনারা কেউ পার পাবেন না ইনশাআল্লাহ। আমরা এই জুলাইয়ের শহীদদের প্রতি সম্মান দেখাই, তাদেরকে ধারণ করি, এরা আমাদের গর্ব, এরা আমাদের অলংকার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।